বিসমিল্লাহির রহমানির রহিম। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল সেনাপ্রধানকে নিয়ে সমালোচনা বন্ধ করুন। বিষয়টি কিছুটা হলেও পুরনো, কিন্তু আলোচনা এখনো থামছে না। অ্যাকচুয়ালি গত 25 ফেব্রুয়ারি 2025 তারিখে সেনাপ্রধান শহীদ সেনা দিবস উপলক্ষে রাওয়া কর্তৃক আলোচনার সময় একটা বক্তব্য প্রদান করে। মুহূর্তে সে বক্তব্য ছড়িয়ে পড়ে দেশে বিদেশে, ঝড় উঠে আলোচনা সমালোচনা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু বক্তব্য অশালীন, কুরুচিপূর্ণ এবং আক্রমণাত্মক বলে মনে হয়েছে। দায়িত্বরত একজন সেনাপ্রধানকে দিয়ে এ ধরনের আলোচনা মোটেও প্রত্যাশিত নয়। গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য হতেও পারে, কিন্তু যারা বিরূপ মন্তব্য করছেন বা অদ্যাবধি করে যাচ্ছেন তারা বোধ করি 1. সঠিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেননি, 2. বিশেষ ব্যক্তি, সংস্থা বা উগ্র বিদেশি মিডিয়া দ্বারা প্রভাবিত, এবং অথবা 3. কোন ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়েছেন বলেই ধারণা করছি, কেননা তাদের বক্তব্য বা কথা বলা সকল নৈতিকতা এবং ভদ্রতাকে পাশ কাটিয়ে গেছে। বাংলাদেশ প্রতিদিন গত 26 ফেব্রুয়ারি 25 তারিখে সতর্ক করলেন সেনাপ্রধান শিরোনামে একটি নাতিদীর্ঘ প্রতিবেদন ছাপিয়েছে। একই দিন আমার দেশ পত্রিকায় শিরোনাম করেছে, আলোচনা সভায় সেনাপ্রধান, আমার অন্য কোনো অভিলাষ নেই। দুটো প্রতিবেদনেই সেনাপ্রধানের বক্তব্যের মূল বিষয় ফুটে উঠেছে, সুতরাং এটিকে নিয়ে বা তার বক্তব্য নিয়ে অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। আমি সেই সভায় উপস্থিত ছিলাম। সেনাপ্রধানের পুরো বক্তব্যই আমি শুনেছি। শুরুতেই তিনি মিডিয়ার উপস্থিত না হলে ভালো হতো বোধ করি এরকম একটা মন্তব্য করেছিলেন, কারণ তার বক্তব্য ছিল মূলত উপস্থিত সেনা তথা সশস্ত্র বাহিনীর অফিসারদের এবং বিডিআর হত্যাকাণ্ডের শিকার অফিসারদের পরিবারের সদস্যদের জন্য। The crux of his speech was on unity. তিনি আমাদের সবাইকে সকল সময়ে সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃতপক্ষে কারা জড়িত ছিল সেটা খুঁজে বের করার জন্য একটি স্বাধীন কমিশন গঠিত হয়েছে। ওদের কাজ করতে দিন, এখন হয়তো কাদা ছোড়াছড়ি করবেন না। স্বৈরাচার আমলে চাকরিচ্যুত বা পদবঞ্চিত সেনা অফিসারগণের পুনর্বাসন এবং বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত বা বিচারের সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু আইন কানুন আছে, কিন্তু কিছু কিছু অফিসার তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই সমাধান খুঁজছেন রাজপথে। সেনাপ্রধান তার বক্তব্যে সেনার প্রতি ইঙ্গিত করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ের কথা বলেছেন এবং সেই পথে চলতে বলেছেন, যা আমার দেশ পত্রিকার প্রতিবেদনে স্পষ্টতই ফুটে উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান দুজনেই ঐক্যের কথা বলছেন। একজন বলছেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে, আরেকজন বলছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে উদ্দেশ্যে। আমরা চাই ঐক্য, আর আমাদের বিরোধীরা চাইছে সেই ঐক্যকে ফাটল ধরে দে বা তাকে ভেঙে দিতে। আর তাই তারা বিভিন্ন ইস্যু তৈরি করছে, সেই ইস্যুগুলো সপক্ষে জনমত তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করছে এবং সম্ভবত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের প্ররোচিত করে তাদের অর্থ যোগান দিয়ে দেশে এক অস্থির ও অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুধীবৃন্দ, মনে রাখবেন, শত্রুরা এখনো সক্রিয়, তারা অত্যন্ত চতুর এবং নিষ্ঠুর
এবং হাতে আছে অঢেল সম্পদ। ওদের পাতা ফাঁদে পা দেবেন না। ছাত্র জনতার জুলাইয়ের আন্দোলনের ফসল কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, দল মত নির্বিশেষে সকল গোষ্ঠী, সকল সম্প্রদায় সহ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজে ব্রতী হই। আসুন আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।